মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যন্ত দুর্গম ও পশ্চাৎপদ এলাকায় চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণের উদ্দেশ্যে ১১০টি ভ্রাম্যমাণ চিকিৎসা যান বা মোবাইল মেডিকেল ইউনিটের শুভ উদ্বোধন করলেন ১১ই নভেম্বর ২০২৫-এ। বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকা, পাহাড়ি দুর্গম এলাকা বা প্রান্তিক এলাকায় প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয়ের সরঞ্জাম ও ওষুধ নিয়ে হাজির হবে মোবাইল মেডিকেল ইউনিট। মোবাইল মেডিকেল ইউনিটে হিমোগ্লোবিন, কমপ্লিট ব্লাড কাউন্ট, প্রেগন্যান্সি, ব্লাড সুগার, কোলেস্টেরল, কিডনি ও লিভার ফাংশন টেস্ট, ইউরিক অ্যাসিড ইত্যাদি এবং ইসিজি, চেস্ট এক্সরে সহ প্রায় ৩৫ রকমের পরীক্ষা করানোর সুযোগ প্রদান করা হবে। পরীক্ষার ফলাফল যথাসম্ভব চিকিৎসা শিবিরেই জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। মোবাইল মেডিকেল ইউনিটে প্রাথমিক চিকিৎসার জন্য ইসিজি মেশিন, নেবুলাইজার, ভিশন চার্ট, অটোস্কোপ সহ প্রায় ২৯ রকমের যন্ত্রপাতি থাকবে। চিকিৎসা শিবির থেকে টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও থাকছে। রাজ্যের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য বজায় রাখতে সদা তৎপর রাজ্য সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ইউনিটের শুভ সূচনা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। এটা আমাদের যে রাজ্যসভা এমপি আছে, আমি তাদের থেকে বছরে রাজ্যসভার এমপিদের টাকাটা নিজেরা প্ল্যান করে খরচ করি, যেটা ওরা ইন্ডিভিজুয়াল করে না। ফলে এর আগেও প্রায় ৩০০ অ্যাম্বুলেন্স আমি করে দিয়েছিলাম। অনেক জায়গায় পুলিশকে সিসিটিভি থেকে শুরু করে, টাওয়ার থেকে শুরু করে অনেক কিছু করে দেওয়া হয়েছে, ওয়াচ টাওয়ার থেকে। এবার আমি ভাবলাম মোবাইল তো অনেক আছে, মোবাইল ভ্যান যেগুলো অ্যাম্বুলেন্স, কিন্তু এমন কিছু করা হোক যেটা স্বয়ং সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে পারেন, অনেকটা দুয়ারে স্বাস্থ্যর মতো, যেখানে গিয়ে পৌঁছবে এবং সাথে যদি একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে তারা যদি দাঁড়ায়, তাহলে সেই হেল্পটাও পেয়ে যাবে। ইভেন যারা থাকবে তাদেরও তো একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে, একটু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, সুতরাং এটা ওদের অ্যাডিশনাল হেল্প হবে। আমি এবারের এমপি ল্যাডের টাকা দিয়ে রাজ্যসভার এবং পাওয়ার ডিপার্টমেন্টের সিএসআরের ২০ কোটি দিয়ে আমি রাজ্যসভার এমপিদের পুরো টাকাটা দিয়েই ৬০ কোটি টাকা যেটা পেয়েছিলাম আগের বছরেরটা, আর প্লাস আরও ২০ কোটি টাকা, সম্ভবত ৮০ কোটি টাকার ওপর ৮৪ কোটি টাকা খরচ করে আমরা ২১০টা এইরকম ইউনিট বানিয়েছি, যেটা অলরেডি রেডি হয়ে আছে। আজকে প্রথম ১১০টা বিভিন্ন জায়গায় চলে যাবে। ডিটেলসটা আপনারা শুনলেন, স্বাস্থ্য দপ্তর থেকে বলা হলো। তা সত্ত্বেও ওই আমায় একটু বলতে হয়, তাই নিউ ইনিশিয়েটিভ মোবাইল মেডিকেল ইউনিট, এটা অন্য মোবাইল ইউনিটের মতো নয়, এটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক, যেখানে চিকিৎসক থাকবেন, নার্স থাকবেন, টেকনিশিয়ান থাকবে, প্রয়োজনীয় সরঞ্জাম থাকবেন এবং ওষুধও থাকবে। মানুষের সরাসরি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে। এই গাড়ি যেখানে যাবে এলাকার মানুষকে আগে থেকে লোকালি জানিয়ে দেওয়া হবে। ১১০টা আমরা আজকে করলাম, আরও ১০০টা কদিন পরে করছি, তারপরে আরও যেটুকু বাকি থাকবে সেটা আবার পরের বার করে দেব। আমরা চাই সব জায়গায় হোক। ২১০টা রেডি আছে। এতে বিশেষভাবে উপকৃত হবেন গর্ভবতী মায়েরা এবং বিশেষ করে শিশুরাও। তার কারণ এছাড়াও আরও অনেক রোগের ট্রিটমেন্ট হবে। প্রয়োজনে যদি কোনো লোককে রেফার করতে হয়, কোনো রোগীকে,
সেটাও তারা করতে পারবেন যদি দেখেন সিরিয়াস পেশেন্ট। এই গাড়িগুলিতে রোগ নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন, প্রেগন্যান্সি পরীক্ষা, ম্যালেরিয়া, ইসিজি, ব্লাড সুগার সহ প্রায় 35টি ডায়াগনস্টিক টেস্টের বিনা পয়সায় বিনামূল্যে মানুষ পরিষেবা পাবেন। এছাড়াও এই টেস্টগুলোর জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতি সেগুলো গাড়িতে থাকবে। এছাড়াও জঙ্গলমহল, সুন্দরবন, পাহাড় অঞ্চল, অরণ্য অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষকে জল পেরিয়ে আসতে হয়, অনেক প্রবলেমও হয়, সেখানে এমনকি গর্ভবতী মেয়েরা তারা আল্ট্রাসোনোগ্রাফি পরিষেবাও পাবেন এখান থেকে। প্রতিটি ইউনিটেই আমাদের যোগ্য মেডিকেল অফিসার, প্রশিক্ষিত নার্স, ফার্মাসিস্টের পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ডেটা অপারেটর তারা সকলেই থাকবে। এটা কিন্তু একটা ইউনিক চিন্তাধারা। যারা এই চিন্তাধারার সাথে সাথ দিয়েছেন সবাইকে আমার উষ্ণ অভিনন্দন থাকবে। এই পরিষেবা চালাতে প্রতি মাসে আমাদের কিন্তু 2,50,00,000 টাকার উপর খরচ হবে। অর্থাৎ বছরে প্রায় 12 দুগুণে 24 আর 50 করে যদি করেন 30 কোটি টাকার মতো কাছাকাছি খরচ হবে এই পরিষেবাটা দিতে। এখন আপনারা জানেন যে আমাদের মাতৃমা প্রকল্প আছে, মাদার অ্যান্ড চাইল্ড হাব আছে। আমাদের অনেকেই জানে না যে বাচ্চারা, মা গর্ভবতী মাকে বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা যায়, সেই বাচ্চারা মাতৃদুগ্ধ পান করার সুযোগ পান না। কিন্তু পিজিতে আমরা মধু স্নেহ আজ থেকে বহুদিন আগে মিল্ক ব্যাংক চালু করেছি। আমরা মেডিকেল কলেজে কড ব্লাড ব্যাংক চালু করেছি। এটা পিজিতেও আমি চাইব। অনন্য যে নতুন বিল্ডিংটা হয়েছে প্রাইভেটদের জন্য, এটা কাজে লাগাবার জন্য আমি নারায়ণকে বলবো পিজিতেও এটা যাতে এক্সপেরিমেন্ট করতে পারে। কারণ মেডিকেলে যেটা করে দিয়েছি অনেক দিন সময় হয়ে গেছে, কিন্তু এখনও কার্যকরী কেন হয়নি আমি জানি না। যদি কার্যকরী করতে দেরি হয়, কড ব্লাড অনেক মানুষের অনেক অসুখকে ভালো করে দিতে পারে। এটা লেটেস্ট রিসার্চ। কেন আপনারা কাজে লাগাচ্ছেন? আমি মেডিকেল কলেজ যারা দায়িত্বে আছেন তাদের রিকোয়েস্ট করব, 100 বেডের তো করে দিয়েছি অনেক দিন আগে, 7-8 বছর হয়ে গেল। নিশ্চয়ই কারো না কারো দায়িত্বে অবহেলা আছে, যার জন্য এটা সঠিক সময়ে কাজে লাগানো এখনো হয়নি। আমি দুঃখিত এর জন্য। আমি রিকোয়েস্ট করব কাজটা মেডিকেল কলেজে যিনি দায়িত্বে আছেন, সুপার প্রিন্সিপাল বা আমাদের ভাই বোনেরা যারা আছেন কাজকর্ম করেন সারাক্ষণ, তারা সবাই মিলে কাজটা তাড়াতাড়ি করবেন। আপনারা জানেন আমাদের সময় আগে 3,500 কোটি টাকা বামফ্রন্টের আমলে বাজেট ছিল স্বাস্থ্যে। আমাদের সময় এটা বেড়ে প্রায় 21,500 কোটি টাকা হয়েছে। এটা তো শুধু বাজেট বললাম, কিন্তু অন্যান্য খরচাও আছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে আমাদের 5 লক্ষ টাকা করে যে সুযোগ দেয়া হয়, তাতে বাংলায় 2,45,00,000 পরিবারের 8,72,00,000 মানুষ এই সুযোগটা পাচ্ছেন। আমার মনে আছে আমি যখন অপোজিশনে ছিলাম, একটা লোক কান্নাকাটি করতে করতে মরে যেত শুধু একটা হসপিটালে ভর্তি হওয়ার জন্য। একটা ভর্তি করার জায়গা ছিল না, কেউ শুনতো না কথা। তখন থেকে আমি ভেবেছিলাম গরিব মানুষ কেন বিনা পয়সায় চিকিৎসা পাবে না, এবং সেটাই কিন্তু আজকে সরকারি হসপিটালে হচ্ছে। এমনকি জেনারিক মেডিসিন সেন্ট্রাল গভর্নমেন্ট বড় বড় কথা বলছে, কিন্তু চালু করেছি তো আমরাই। প্রথম তো আমি সারপ্রাইজ ভিজিট দিতাম দোকানগুলোতে যে তারা জেনারিক মেডিসিন রাখছে কি রাখছে না। এটার দাম অনেক কম,
গরিব মানুষ অনেক সুযোগ পায়। আপনারা জানেন প্রতিদিন স্বাস্থ্যসাথীর টাকাটা তো পুরো আমরা দিই বাংলা প্রতিদিন, তাছাড়াও 7,000 মানুষ প্রায় কোনো না কোনোভাবে প্রাইভেট নার্সিংহোমে উপকৃত হচ্ছেন। সম্পূর্ণ বিনামূল্যে 90 লক্ষ চিকিৎসা পরিষেবা প্রাইভেটেও পাচ্ছেন এই স্বাস্থ্যসাথী পাওয়ার ফলে। এখনও খরচ হয়েছে 13,000 কোটি টাকা তার জন্য। স্বাস্থ্য ইঙ্গিত 10,000 কেন্দ্রে, এটা কেউ মাথায় রাখে না স্বাস্থ্যটা যে কত বড় ব্যাপার। স্বাস্থ্য জীবনের বড় সম্পদ, টাকা পয়সা নয়। স্বাস্থ্য ভালো থাকলে, নিজে সুস্থ থাকলে তবেই কিন্তু সব কিছু আসে, নালে কিন্তু আসে না। স্বাস্থ্য জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই মনে রাখবেন, এই মানব সম্পদ তৈরি করার জন্যে আমাদের স্বাস্থ্য ইঙ্গিত, যেটা টেলিমেডিসিন প্রকল্পে 10,000 কেন্দ্র থেকে আমাদের 90,000 মানুষ বিশেষজ্ঞদের কাছ থেকে ফোন করলেই টেলিমেডিসিনের মাধ্যমে তারা প্রয়োজনীয় গাইডলাইন্স পায়, প্রয়োজনীয় ইনস্ট্রাকশন পায়। আগে তো যখন আমরা ছোটো ছিলাম দেখতাম ডাক্তাররা নাড়ি টিপে ওষুধ দিয়ে দিত, লাল জল নীল জল। এখন তো প্রত্যেকটা ব্যাপারে স্পেশালিটি। আঙুল কাটলেও বলবে ওইটার আলাদা টেস্ট করো, মাথা ফাটলে বলবে 10টা টেস্ট করো, বুকে ব্যথা হলে 15টা টেস্ট করো। এসব তো চলছেই, কিন্তু এগুলো সরকারি হাসপাতালে বিনা পয়সায় পায় বলে মানুষ বেঁচে যাচ্ছেন। প্রাইভেট হসপিটালকে দেখবার জন্য আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বোর্ড কমিশন আছে এবং তারা অনেকটা কাজ করছেন, তাতে অনেকটা কন্ট্রোলও হয়েছে। কিন্তু এখনও কেউ কেউ আছে স্বাস্থ্যসাথী নিয়ে গেলে নিতে চায় না। যে নিতে না চাইবে তার তো লাইসেন্স থাকার প্রয়োজন নেই। এখানে আমি খুব রাফ অ্যান্ড টাফ, আপনাকে ইন্স্যুরেন্সের টাকাটা পুরো স্টেট গভর্নমেন্ট দিচ্ছে, তো আপনার ওখানে একটা মানুষ সেবা করার জন্য যখন পাবার জন্য যাচ্ছে, সবাই নয় কেউ কেউ করে, আপনারাও তো ব্যবসা করছেন, আর এটা বিনামূল্যে দিচ্ছেন না, টাকাটা নিয়ে দিচ্ছেন, টাকাটা পাচ্ছেন। তাহলে কেন বলছেন? আমাকে যেমন সেদিন একজন কমপ্লেন করলেন, বারাসাতে কোনো একটা প্রাইভেট হসপিটালে গেছেন, হার্টের প্রবলেম, বলছে স্বাস্থ্যসাথী থেকে 2 লক্ষ টাকা আমরা দিতে পারবো, কিন্তু বাদবাকিটা আপনাদের ক্যাশে দিতে হবে। কেন? 5 লক্ষ টাকা পর্যন্ত তার স্বাস্থ্যসাথী অ্যালাউড আছে। আমি সঙ্গে সঙ্গে নারায়ণকে ফোন করে বলেছিলাম শোকজ করো আর তার লাইসেন্স ক্যান্সেল করে দাও। অন্যায় তো কারোর সাথে করা উচিত নয়। কেউ অন্যায় করুক এটা আমি চাই না, কারোর সাথে অন্যায় হোক এটা আমি চাই না। তারাও অনেক সেবা দেয়, অনেকে আছে খুব ভালো সেবাও দেয়, সবাই তো সমান নয়। কিন্তু তা সত্ত্বেও যেখানে সে 5 লক্ষ পায়, আপনি কেন বলছেন 2 লক্ষ পর্যন্ত এর থেকে আমি নিয়ে নেবো, বাদবাকিটা আপনাকে ক্যাশে দিতে হবে? ক্যাশটা তার কাছে যদি না থাকে সে কি কোথার থেকে দেবে? জীবনটাকে শেষ করে দেবে? এইটুকু বুঝবার ক্ষমতা আশা করি সকলের থাকা উচিত। কারণ স্বাস্থ্যটা কিন্তু মানবিকতা, এটা মানবিক সম্পদ। শিক্ষা যেমন মানবিক সম্পদ, স্বাস্থ্যও কিন্তু মানবিক সম্পদ। এটা যারা করছেন তাদের কাছে আমরা অনুরোধ থাকবে এটা না করার জন্য। আমি স্বাস্থ্য ইঙ্গিত বলছিলাম, আমাদের চিকিৎসকরা এত সুন্দর গাইডেন্স দিয়েছেন যে প্রায় 6,90,00,000 মানুষ এই টেলিমেডিসিনের সাহায্যে তারা উপকৃত হয়েছে। আমার একটা দুঃখ আছে জানেন তো, আমাদের এখানে মিডিয়াগুলো এখন ব্যস্ত ম্যাক্সিমাম নেগেটিভ আর ন্যারেটিভ করবার জন্য। কোনটা খারাপ, কোথায় আরশোলা ঢুকলো সেটা নিয়ে খবর করবে। কিন্তু এই যে লোকগুলো সকাল থেকে রাত পরিষেবা দিয়ে যাচ্ছে, এটা একবারও বলবে না। কেউ যে একেবারে বলে না তা নয়, বরঞ্চ উল্টো পাল্টা বলে। আমি তো নারায়ণকে রোজ বলি তোমার একটা লোক থাকা উচিত ফেস টাইম আর ওই এই ফেসবুক আর দেখার জন্য, টুইটার আর ইনস্টাগ্রাম, যা মিথ্যে কথা লেখে, যা বাজে বাজে কথা লেখে, যা নির্লজ্জ কথাবার্তা লেখে,
আজকালকার দিনে সোশ্যাল নেটে সঙ্গে সঙ্গে কাউন্টার করা উচিত। বেশি কথা লেখার দরকার নেই, 4টে কথায় সবাইকে কাউন্টার করার দরকার নেই। কিছু লোককে ইগনোর করুন যারা টাকা নিয়ে করে, তারা আবার অন্য লোকের কাছে আইডেন্টিটি জানতে চায়, তাদের কোনো অধিকারই নেই। টিআরপি পায়, টাকা পায়, তার বিনিময়ে করে। সে একটা মিথ্যে কথা বলে বাংলার বদনাম করবে, আমি ছেড়ে দেবো? দিল্লির একটা ছবি ওই বস্তিগুলোতে যখন সব তাড়িয়ে দিয়েছিল, নিয়ে দেখাচ্ছে নিউ টাউনের ছবি, ছেড়ে দেবো? এটা তো ছেড়ে দেওয়া যায় না। শুনুন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তুমি কামড়াবে না কিন্তু তুমি ফোঁস করবে। সব ছাড়া যায় না, 90% ছাড়লেও 10% তো ছাড়া যাবে না। যেখানে সম্মান ধুল্লব লুণ্ঠিত হয়, কলঙ্কিত হয়, কেন? শুধু একতরফা কুৎসা রটনা করা, অপপ্রচার করা, এটা আমার গায়ে লাগে। তার কারণ যে মানুষগুলো কাজ করে তাদের কথা তারা ভুলে গেছেন। আমি ডাক্তার নই, পরিষেবাটা আমি দিই না, আমি বড়জোর তাদের সাহায্য করতে পারি, তাদের কি কি প্রয়োজন যতটা অর্থে কুলোয় দেখতে পারি, কিন্তু কাজটা তারা করেন, কৃতিত্বটা তাদের দিন। শুধু নেগেটিভ আর ন্যারেটিভ এটা করলে জীবন চলে না। চোখের আলো প্রকল্প, আমায় বললো নামটা কী হবে, আমি বললাম চোখের আলো। কত মানুষ আছে আপনারা জানেন গ্রামে গঞ্জে একটা চশমা কিনতে পারে না? চোখের ছানি কাটাতে গেলে একটা জায়গায় আবার 1 লক্ষ টাকা নেয়, একটা চোখে। দুটো চোখে 2 লক্ষ নেয়। তারা কেন স্বাস্থ্যসাথী পাবে? এর থেকে ভালো গভর্নমেন্ট হসপিটালে আই ডিপার্টমেন্ট, মেডিকেলে তো ভালো আছে। আমি এসএসকেএমকেও বলেছি আই ডিপার্টমেন্ট ভালো করে করতে। অন্যান্যরাও যারা এনআরএস, আরজি কর থেকে শুরু করে যারা আছেন তারাও ভালো করে করুন। আমাদের এখানে আমরা সেই জন্য চালু করলাম চোখের আলো প্রকল্প। যখন আমি চশমাটা পরিয়ে দিই এত খুশি হন তারা, এবং আমি জিজ্ঞেস করি কি দেখতে ভাল লাগছে, বলে হ্যাঁ একদম দেখতে পাচ্ছি। এইটুকু শুনতে খুব ভাল লাগে, কিন্তু এর জন্য আপনাদের কাজ করতে হয়। এর জন্যে বিনামূল্যে 26 লক্ষ লোকের ছানি অপারেশন করেছেন আপনারা, বিনামূল্যে। যারা 1 লক্ষ টাকা নেন তাদের উদ্দেশ্যে বলি, শুনে রাখুন, বিনামূল্যে। এবং 34 লক্ষ বিনামূল্যে চশমা আমরা ইতিমধ্যেই বিতরণ করেছি, এবং তাতে খরচা হয়েছে 181 কোটি টাকা। যারা স্বাস্থ্য নিয়ে কুস্বাস্থ্যকর মন্তব্য করে, অস্বাস্থ্যকর মন্তব্য করেন, বিভ্রান্তমূলক মন্তব্য করেন, তাদের আমি বলি একটু এগুলো দেখুন। সারাক্ষণ ব্রেনটাই নেগেটিভ করবেন না, ব্রেনটাই পচে যাবে। ভালো চিন্তা করলে